কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি, সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, যে কমিশন ক্ষমতা কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আমরা সেই প্রক্রিয়াটাই অনুসরণ করছি। তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকগুলোতে আপনাদের কাছ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের মতামত এবং সুপারিশ আমরা চেয়েছিলাম। আপনারা সেগুলো তখন মৌখিকভাবে আলোচনায় সেগুলো উপস্থাপন করেছেন। তারপরে আমরা সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে আপনাদের কাছ থেকে লিখিত বক্তব্য চেয়েছিলাম, যেটি আপনারা দিয়েছেন। পাশাপাশি আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই এবং সেই প্রক্রিয়ায় আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে আমরা আলাপ আলোচনা করেছি একাধিকবার। এই বিশেষজ্ঞ প্যানেলে 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক ছিলেন। প্যানেল এখনো আছে। আমরা প্যানেলের মতামতগুলো নিয়ে একাধিকবার প্যানেলের সঙ্গে বৈঠক করেছি এবং সেই বৈঠকের এক পর্যায়ে আমরা অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছিলাম আমাদের সাথে যোগ দিতে। তিনি যোগ দিয়েছিলেন। আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনিও একটি সভায় উপস্থিত ছিলেন। আমরা বিশেষজ্ঞদের মতামত এবং আপনাদের মতামতগুলো সর্বশেষ পাওয়ার পর আবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছি এবং তাদের কাছে আমরা সেটা তুলে ধরেছি যে এগুলো হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য। তারই পরিপ্রেক্ষিতে কিছু কিছু পরামর্শ তারা দিয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলের ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আমরা এই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে কোনো প্রক্রিয়া এটা বাস্তবায়ন করতে পারেন, এটার জন্য বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন মনে করেনি, কমিশন মনে করেনি। আমাদের দিক থেকে বক্তব্যটা ছিল, যেহেতু আপনাদের পক্ষ থেকে বিভিন্ন আলোচনায়, এমনকি জুন মাসের 3 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আলোচনা আপনারা বলেছেন যে কিছু কিছু বিষয়ে অবশ্যই এই সরকার, অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারেন। এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবেই এক ধরনের ঐক্যমত দেখতে পেয়েছি।